अपरेयमितस्तन्यं प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत्। এই যে জীবরূপা প্রকৃতি, এই জীবরূপা প্রকৃতি আমার অপরা প্রকৃতি, এই প্রকৃতি এই সমস্ত জগৎকে ধারণ করে, অর্থাৎ যে জড়া প্রকৃতি তাকে বলা হয় অপরা, আর যে জীবরূপা প্রকৃতি তাকে বলা হয় পরা প্রকৃতি বা পরাশক্তি। তাহলে পরা প্রকৃতি পুরুষ আর অপরা প্রকৃতি হলো প্রকৃতি। এই কথাটুকুই শুধুমাত্র সপ্তম অধ্যায়ে বলেছিলেন, আর এর বিস্তারিত কিছু বলেন নাই। অর্জুনের প্রশ্নে পুনরায় ভগবান পুরুষ এবং প্রকৃতির তত্ত্ব এই ত্রয়োদশ অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করছেন। আচ্ছা, বললেন প্রকৃতি এবং পুরুষ এই দুইজনকে অনাদি বলে জানবে। অনাদি মানে সেই অনন্তকাল ধরেই রয়ে গেছে প্রকৃতি এবং পুরুষ। কেন অনাদি? প্রকৃতি পুরুষ অনাদি কেন? কারণ পরম পুরুষ যে পরমাত্মা, সেই পরমাত্মা যেহেতু অনাদি, তাই প্রকৃতিও অনাদি, পুরুষও অনাদি। প্রকৃতিও অনাদি, পুরুষ অনাদি, কারণ পরমাত্মার অনাদিত্বই তাই তারা অনাদি। পরমাত্মার অনাদিত্বে তারা অনাদি, পরমাত্মারই তো শক্তি, তাই উভয়েই অনাদি। তাই প্রকৃতিম পুরুষঞ্চৈব বিদ্ধি না অবিদ্ধি অনাদি উভাবপি। অর্জুন, প্রকৃতি এবং পুরুষকে কি বলে জানবে? অনাদি বলে জানবে। বিকারংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। এই যে বিকার সমূহ, এই বিকার সমূহ প্রকৃতি থেকে আসে। বিকার আবার কি? বললেন বিকার সমূহ অর্থাৎ দেহ ইন্দ্রিয়, এগুলি কোথা থেকে আসে? এই প্রকৃতি থেকে আসে। অর্থাৎ প্রকৃতি হলো দেহ ইন্দ্রিয়ের জনক, জননী। গুণাংশ্চ এবং তিন গুণ, সত্য রজ এবং তম, এই তিন গুণ প্রকৃতি থেকেই আসে। ভালো করে বুঝবেন। তাহলে কি কি প্রকৃতি থেকে আসে? এই দেহেন্দ্রিয়, দেহ ইন্দ্রিয় সব আমরা এই প্রকৃতি থেকে পেয়েছি। আর কি পেয়েছি? গুণান, তিন গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিন গুণও আমরা এই প্রকৃতি থেকেই পেয়েছি। কিন্তু প্রকৃতি জড়া হলেও তিনি কিন্তু অনাদি। কেন অনাদি? কারণ পরম পুরুষ অনাদি, তাই পরম পুরুষ থেকেই প্রকৃতি আসছে, তাই তিনিও অনাদি। কার্য কারণ কর্তৃত্বে হেতুঃ প্রকৃতিরুচ্যতে। অর্জুন, এই যে কার্য এবং কারণ, সেটা প্রকৃতি থেকেই আসে। কার্যই বা কি আর কারণই বা কি? বললেন যে এই যে কার্য কারণ, কার্য বলতে এই যে শরীর, এই শরীর প্রকৃতি থেকে আসে, এবং করণ মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় প্রকৃতি থেকে আসে। তাই বললেন কার্য কারণ কর্তৃত্বে প্রকৃতি হেতুরুচ্যতে। তাহলে কি বুঝলাম? তিন গুণ, কার্য এবং কারণ কিসের থেকে আসে? প্রকৃতি থেকে আসে। প্রকৃতি কি? জড়। কোথা থেকে প্রকৃতির উদ্ভব? সেই পরমাত্মা থেকে প্রকৃতি আসছে, তাই প্রকৃতিও অনাদি। আচ্ছা, তাহলে পুরুষ কি দেয় আমাদের? মানে জীবাত্মা কি করে? পুরুষাহা সুখ দুঃখানাম ভক্তিত্রে হেতুরুচ্যতে। হে অর্জুন, এই যে পুরুষ, তা সুখ দুঃখকে ভোগ করে, উপভোগ করে। এটা আবার কেমন কথা? পুরুষ তো জীবাত্মার অংশ, পরমাত্মার অংশ জীবাত্মা, জীবাত্মা হয়ে সুখ দুঃখ ভোগ করে। এটা কেমন কথা হইল? পুরুষ কেবল সুখ দুঃখের ভোক্তা, আর প্রকৃতি সমস্ত ভোজ্য বস্তুকে তৈরি করে আর ভোগ করে কে? পুরুষ। বাড়িতে কেউ রান্না করে, আরেকজন খায়, তাহলে রান্না করে হলো প্রকৃতি, আর পুরুষ সেটা কি করে? ভোগ করে। রান্নার উপকরণগুলি কি কি? এই যে দেহ, ইন্দ্রিয়, মন, প্রাণ, এগুলো সব জড়। সব কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে।
এবার রান্না হয়ে গেল, এবার কে ভোগ করবে? বললেন এই পুরুষ হলো এই সমস্ত কিছুর ভোক্তা। কি রান্নার হয়েছে? তো এবার রান্নার বস্তুটা কি কি রান্না হয়েছে? দুইটা বস্তু রান্না হয়েছে, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ।